বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এক রহস্যময় ও শিহরণ জাগানোর গল্প, যেখানে ভালোবাসার পাপ আর অশুভ শক্তির সংঘর্ষণ তৈরি করে এক ভয়ঙ্কর পরিণতি। গল্পের শুরুতে একেবারে সাধারণ মনে হলেও ধীরে ধীরে আপনি ঢুকে পড়বেন এক অন্ধকার জগতে, যেখানে কালো জাদু, নিষিদ্ধ সম্পর্ক আর প্রতিশোধের আগুন সবকিছু ধ্বংস করে দিতে প্রস্তুত। একটি ভুল সিদ্ধান্ত কিভাবে পুরো পরিবারের জীবনকে নরকে পরিণতি করে, এই গল্প তারই বাস্তব চিত্র তুলে ধরে। তাই শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্প শুধু ভয়ান নয়, এটি একটি সতর্কবার্তা যা আপনাকে ভাবতে বাধ্য করবে। তো গল্পের শুরুতে আমরা দেখি একটি নির্জন জায়গা, সেখানে দেখা যায় একটি অলৌকিক ঘর। সেই ঘরের ভেতরে দুটি মেয়ে এবং একটি পুরুষ। তারা দুটি মেয়ে এই পুরুষটির কাছে আসে কালো জাদুর করার জন্য। তান্ত্রিক বলে, তোমরা কি বিষয় নিয়ে এখানে এসেছো? মেয়ে তান্ত্রিককে জানায়, আমি একটি ছেলেকে ভালোবাসি, ছেলেটি কি আমাকে বিয়ে করবে নাকি করবে না, আপনি আমাকে সেটাই জানান। তান্ত্রিক মেয়েকে জিজ্ঞাসা করে, ছেলে কি তোমাকে ভালোবাসে? মেয়েটি জানা, হ্যাঁ আমাকে ভালোবাসে। তান্ত্রিক বলল, তুমি কি ওনাকে চিনো? মেয়ে বলল, হ্যাঁ ওনাকে আমি চিনি, উনি আমার আপন খালাতো ভাই। তান্ত্রিক এই কথা জানার পর মেয়েটিকে বলে, তোমার নাম এবং ছেলেটির নাম বলো। মেয়েটি বলে দিল, আমার নাম উজনুর এবং ছেলেটির নাম কুদ্দুস। তারপর তান্ত্রিক নাম দিয়ে একটি মন্ত্র পরে পাতিলে ফু দেয়। উজনুর বান্ধবী রূপে জিন বর করে। মেয়েটি বলতে থাকে, কুদ্দুস ছেলেটি ভালো না, তুমি ওনাকে ছেড়ে দাও, ছেলেটি তোমাকে অনেক কষ্ট দেবে। এই বলে জিন চলে যায়। তান্ত্রিক বলে দিল, শুনতে পেরেছো, ছেলেটি অনেক খারাপ, তুমি ওনাকে বিয়ে করলে ভালো থাকবে না, তাকে ছেড়ে দাও। কিন্তু সে কুদ্দুসকে অনেক বেশি ভালোবাসে, তার কাছে যেন কুদ্দুসকে ভুলে যাওয়া ভাবলে দম বন্ধ হয়ে আসে। 4 মাস পর আমরা দেখি উজনুর উত্তেজিত হয়ে কুদ্দুসের কাছে আসে। কুদ্দুস তাকে দেখে অনেক রাগান্বিত হয়ে যায়, দরজা বন্ধ করে তাকে ইচ্ছা মতো গালাগালি করতে থাকে। কুদ্দুস বলে, আমি তোমাকে বলেছি তোমার আমার আর কোনো সম্পর্ক নেই, তুমি কেন আবার আমার কাছে ফিরে আসলে? উজনুর বলে, তুমি বলতেছো আমি তোমাকে ভুলে যাই, কিন্তু কিভাবে ভুলে যাব, আমি তো 4 মাসের গর্ভবতী। কুদ্দুস এই কথা শোনার পর উত্তেজিত হয়ে উজনুকে একটি থাপ্পড় দিয়ে ফেলে দেয়। সাথে সাথে মেয়েটি রক্ত বের হতে শুরু করে। কুদ্দুস রক্ত দেখে অনেক ভয় পেয়ে যায়, সে কি করবে বুঝে উঠতে পারতেছে না। তখন মেয়েটিকে হসপিটালে নিয়ে যায়। চিকিৎসার পর জানা যায় মেয়েটির বাচ্চা নষ্ট হয়ে গেছে। কুদ্দুস মেয়েটিকে বলে, তোমার বাচ্চা আগে থেকে মরেছিল, ডক্টর বলেছে। কিন্তু সে কোনোভাবে মানতে পারতেছে না। মেয়েটি কুদ্দুসকে বলে, তুই একজন হারামি, আমার বাচ্চা নষ্ট করে ফেলেছিস, এখন আমাকে বুয়া সান্ত্বনা দেস, আমি তোকে ছাড়বো না। তুই কিভাবে ছেলে সন্তানকে নিয়ে শান্তিতে থাকস আমি দেখে নেব। কুদ্দুস গভীর রাতে বাড়িতে আসে, সে দেখতে পায় তার মেয়ে জিদ্দা এখনো ঘুমায়নি, বাবার অপেক্ষা বসে আছে। জিদ্দা বাবাকে বলে, বাবা আমি আজকে তোমার অপেক্ষা বসে আছি, কিন্তু প্রত্যেকদিন বসে থাকি, কখনো তোমাকে দেখি না, তুমি কি আমাকে একটু সময় দিতে পারো না? তোমার আদর আমি পাই না, প্রত্যেকদিন অনেক রাত করে বাড়িতে ফিরো। তারপর কুদ্দুস তার মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়ে। রাত অনেক গভীর, জিদ্দা হাতে দুটি চোখ নিয়ে অনেক ভয়ানক দৃশ্যে বাবাকে দেখে তোলে। বলে, বাবা এই দুটি চোখ আমাকে লাগিয়ে দাও, আমি তোমার মতো পুরো পৃথিবী দেখতে চাই। কুদ্দুস ভয়ানক দুটি চোখ দেখে চিৎকার দিয়ে উঠে বসে। তখন আমরা দেখতে পাই এটা পুরোটা কুদ্দুসের স্বপ্ন ছিল। কুদ্দুসের স্বপ্ন দেখার পর তার ভেতরে যেন আতঙ্ক ভয়ের ছাপ জড়িয়ে যায়। সে তার মেয়ের ঘরে যায়, সেখানে গিয়ে দেখে জিদ্দা ঘুমিয়ে আছে। তখন কুদ্দুস বসে বসে ভাবে, আমি যেই ভুল করেছি, হয়তো এই পাপের ফল ভোগ করতে হবে। কুদ্দুস কাঁদতে কাঁদতে বলে, আমার ওয়াইফ আমাকে বলেছিল 7 মাসে তার ডেলিভারি হয়ে যাবে, ব্যথা হয়েছিল, কিন্তু তার কথা আমি ঠিক কেয়ার করি নাই। ঠিক সময় হসপিটালে না নেওয়ার কারণে আমার মেয়ের দুটি চোখ অন্ধ হয়ে গেছে। এই বলে তার মেয়ের কপালে একটি চুমু দিয়ে চলে যায়। এরপরের দিন গরিবের হজের জুম্মার দিন। হুজুর তাদের সবাইকে বলতেছে, আপনারা যদি গোপনে এবং প্রকাশে ইচ্ছা অনিচ্ছা পাপ করে থাকেন, আল্লাহর কাছে মাপ চেয়ে নেবেন, কারণ কখন আপনারা মারা যাবেন তা ঠিক নেই, এবং সব ধরনের পাপ থেকে দূরে থাকবেন। সিদ্দিক মসজিদে বসে বসে ভাবতেছে, আমি তো কত পাপ করেছি, আল্লাহ আমার পাপ যেন মাফ করে দেয়। সে নামাজ পড়ে মসজিদ থেকে বের হয় এবং তার বন্ধুকে বলে, আমি যে পাপ করেছি তোমাকে বলেছি, এবং আজ থেকে আমি আর কখনো পাপ করব না। উজনুর সাথে আমার যে সম্পর্ক, আমি এখানে মাটি করে দিলাম, আর তুমি কারো কাছে বলবে না এই কথা। ইতিমধ্যে উজনুর কবিরাজের কাছে যাওয়ার জন্য রওনা দেয়, কিন্তু সেভাবে একবার কুদ্দুসকে কল করে দেখি সে কি আমাকে বিয়ে করবে কি না। তারপর রাজি না হলে আমি কবিরাজের কাছে চলে যাব। তারপর সিদ্দিককে কল করে। সিদ্দিক কল রিসিভ করে গালাগালি শুরু করে এবং বলে, তুমি আর আমাকে ফোন দেবে না। উজনুরা দেরি না করে সাথে সাথে কবিরাজের কাছে যাবার জন্য রওনা দেয়। অবশেষে কবিরাজের কাছে চলে আসে সব ঘটনা খুলে বলে। তখন কবিরাজ জানায়, আমি তোমাকে বলেছিলাম ওই ছেলেটি ভালো না, তার কাছে তবুও কেন গিয়েছিলে? মেয়েটি বলে, আমাকে ক্ষমা করে দাও, এখন ছেলেটিকে কিভাবে আমার করে দিতে পারবে এই উপায় খুঁজে বের করে দেন। এই বলে অনেকগুলো টাকা এবং তার হাতের সোনার বালা খুলে দিল।
কবিরাজ বলতেছে আচ্ছা ঠিক আছে, তাদের ফ্যামিলিতে কে কে আছে? উজনুর বলে তার ফ্যামিলিতে একটি মেয়ে এবং তার মা আর স্ত্রী থাকে। কবিরাজ বলে তাদের কাছ থেকে চুল এবং নখ বা রক্ত জোগাড় করে আমাকে এনে দেবে। আর আমি এদিকে একটি লাশ কবরস্থান থেকে তুলে আনতে হবে, তার পায়ের হাতটি দিয়ে এবং শুকুরের বুড়ি দিয়ে কালো জাদু করতে হবে। তখন তার ঘরে সবাই মারা যাবে, শুধু সিদ্দিক বেঁচে থাকবে এবং তুমি তাকে পেয়ে যাবে। তবে তাদের ঘর থেকে একটি ফটো জোগাড় করে আনবে। এই বলে কবিরাজ কাজে লেগে পড়ে। সে শুকুরের ঘরে যায়, একটি শুকুরকে ধরে মন্ত্র পড়ে তাকে শান্ত করে নেয়। তারপর শুকুরের পেটে ছুরি চালিয়ে ভেতরে নাড়ি বুড়ি বের করে নেয়। এরপর কবরস্থানে যায়, সেখানে গিয়ে নতুন কবরস্থানের মাটি সরিয়ে সেখান থেকে একটি লাশ তুলে আনে। লাশটির পায়ের বাঁধন খুলে দেয়, এরপর একটি পা কুড়াল দিয়ে কেটে ফেলে। কবিরাজ সব কাজ কমপ্লিট করে নেয়। এখন আর বাকি আছে উজনুর। সবকিছু জোগাড় করলে কবিরাজ আসল কাজ শুরু করবে। সে কি পারবে কবিরাজের কথা মতো সবকিছু জোগাড় করে আনতে, নাকি বিপদে পড়ে যাবে? সে কুদ্দুসের বাড়িতে আসে, সেখানে আসার পর কুদ্দুসের স্ত্রীর সাথে দেখা হয়। উজনুরকে দেখে তারা তো অনেক খুশি হয় এবং তাকে অনেক আপ্যায়ন করে। উজনুর নিশার সাথে গল্প করে এবং অনেক মজার মজার কথা বলে। কথার ফাঁকে উজনুর বলে ওঠে, তোমার একটু ওয়াশরুমটা আমাকে দেখাও, আমি ওয়াশরুমে যাব। তারপর সে ওয়াশরুমে যায়। সেখানে যাবার পর সে খোঁজাখুঁজি করে চুল এবং নখ আর রক্ত। অবশেষে সে একটি চিরুনিতে চুল পেয়ে যায়। তারপর টিস্যুতে চুল পেঁচিয়ে ব্যাগে নেয় এবং টিস্যুর খালি বক্সটি ময়লা ডাস্টবিনে ফেলতে যায়। ডাস্টবিনে দেখা যায় একটি রক্তমাখা প্যাম্পাস পরে আছে। মানে এই রক্তটা ছিল কুদ্দুসের মেয়ের। তার প্রথমবার শরীর খারাপ হয়েছিল, তাই জন্য রক্তমাখা প্যাম্পাসটা ডাস্টবিনে ফেলে দিয়েছিল। উজনুর এই রক্তমাখা প্যাম্পাস টিস্যু দিয়ে পেঁচিয়ে নেয়। তারপর সে তাদের কাছ থেকে বুকে অনেক কষ্ট নিয়ে চলে যাচ্ছিল। মানে তাদেরকে বোঝাচ্ছে ছেড়ে যেতে কষ্ট হচ্ছে। মেয়েটির কপালে একটা চুমু দিয়েও যায়। এমন কিছু অসৎ মানুষ আছে, মানুষের ভেতরে ভালোবাসার নামে ধোঁকা দেয় বেশি। তবে তাদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবেন, নইলে বিপদে পড়তে পারেন। যাই হোক, সে সবকিছু জোগাড় করে কবিরাজের কাছে আবারও চলে আসে। কবিরাজ তার কাছ থেকে একটি ছবি এবং চুল আর রক্তমাখা প্যাম্পাস নেয়। তারপর পাতিলের পানিতে প্যাম্পাস ঘষতে লাগে। প্যাম্পাসে থাকা সকল রক্ত পানিতে মিক্স হয়ে যায়। সেই রক্ত শুকুরের ভুঁড়ির সাথে মিক্স করে নেয়। তারপর সেই ভুঁড়িটা মরা মানুষের পায়ের যে হাড্ডিটা নিয়েছে তার সাথে পেঁচিয়ে নেয়। ছবিটাকে 4-5টা টুকরো করে নেয় এবং বৃদ্ধ মহিলাকে বলে প্রতিদিন একটি করে কুকুরকে খাওয়ানোর জন্য। এরপর হাড্ডি মাথার উপরে নিয়ে মন্ত্র পড়তে শুরু করে। চারিদিকে শুধু ভূমিকম্পের মতো কাঁপতে থাকে, যেন পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তখন সাথে সাথে হাড্ডি ভেঙে যায়। তান্ত্রিক উজনুরকে জানায় 5 দিনের মাথা তারা সবাই এক এক করে মারা যাবে। তুমি নিশ্চিন্তে বাড়িতে চলে যাও। তারা মানুষকে মারার জন্য যে নিকৃষ্ট কাজ করেছে, জানি না আল্লাহ তাআলা তাদেরকে কি শাস্তি রেডি করে রেখেছে। সবাইকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। যাই হোক, প্রথম দিন রাত বৃদ্ধ মহিলা খাবারের সাথে একটি ফটো মিক্স করে কুকুরকে খাইয়ে দেয়। ঠিক সেই দিন রাতে কুদ্দুস এবং নিশা ঘুমিয়ে আসে। তখন অ্যালার্ম বেজে ওঠে। নিশা ফজর নামাজ পড়ার জন্য অজু করতে যায়। অজু করার শেষে নামাজ পড়তে আসে। নিশা নামাজ পড়া শেষ করে সালাম ফিরাবে, সাথে সাথে উপর থেকে একটি শুকুরের মাথা তার উপরে পড়ে। সে তো ভয়ে আতঙ্ক হয়ে যায়। হঠাৎ করে কোথায় থেকে যেন এই মাথা চলে আসে। কিছু বুঝে উঠতে না পেরে দরজা বন্ধ করে এখান থেকে চলে যায়। ভোর সকালবেলা নিশা তার শাশুড়ির পাশে বসে কাপড় শিলি করে দেয় এবং তার শাশুড়িকে বলে, আম্মা, আমার শরীরটা অনেক খারাপ যাচ্ছে, আপনি আমার জন্য দোয়া করবেন। কিন্তু শাশুড়ি তো একদম অসল হয়ে আছে, সে কিছু বলতে পারতেছে না। নিশা বলে, আমি জানি আপনি তো কথা বলতে পারেন না, তবে মন থেকে আমাকে দোয়া করবেন। এই বলে নিশা তার নিজের রুমে যায়। সেখানে আবার পর কাপড় গোছাতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে খাটের নিচ থেকে যেন শব্দ শুনতে পায়। সে খাটের নিচে বসে দেখতে পায় পুতুল পরে আছে। সে পুতুলটা হাতে নেয়। কিছুক্ষণ পুতুলের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসতে থাকে এবং হঠাৎ করে সে যেন চেঞ্জ হয়ে যায়, কান্না করতে শুরু করে, যেন তার ভেতরে থাকা নারী বুড়ি বের হয়ে আসবে। সে কষ্টে কি করবে বুঝে উঠতে পারতেছে না। তখন একটি কেসি নিয়ে পুতুলে চুল কেটে তার মুখের ভিতরে ঢুকিয়ে দেয়। তারপরও যেন তার ভেতরে থাকা সবকিছু বের হয়ে আসবে। কিছুক্ষণ মাটিতে বসে থাকতে দেখা যায় তার মুখ থেকে অনেকগুলো ফেনা বের হয়ে আসে। পরের দিন সকালবেলা তাদের মেয়ে পড়াশোনা করতেছিল। কুদ্দুস সেখানে বসেছিল। নিশা কুদ্দুসের কাছে ভয়ে ভয়ে গতকালকে যা ঘটেছিল সবকিছু খুলে বলে। কুদ্দুস এই কথা শোনার পর তাকে ধমক দেয় এবং চিল্লাই বলতেছে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আগের দিনে কুসমস্ত কথাবার্তা বলতেছ। এই বলে সে ঘর থেকে বের হয়ে যায়। আর এইদিকে উজনুর কুদ্দুসের ঘরের পাশে দাঁড়িয়ে সবকিছু শুনতেছে। মানে তাদের ঘরে অশান্তি চলতেছে এবং মানুষ মারা যাচ্ছে কিনা। মানে উজনুর শুধু এই অপেক্ষা করতেছে কোন সময় তাদের ঘরে অশান্তি চলবে। তারপর উজনুর সেখান থেকে বাড়ির দিকে রওনা দেয়।
কিন্তু হঠাৎ তার সামনে দিয়ে কি যেন চলে যায়, সে অনেকটা ভয় পেয়ে যায়। তারপর সে বাড়িতে যায়, সেখানে গিয়ে দেখতে পায় তার শাশুড়ি এখনো ঘুমায়নি, তার জন্য অপেক্ষা করতেছে এবং তাকে বলে, তুমি এত রাতে কোথায় থেকে এসেছো? উজনুর বলল, আমি আপনাকে এত কথা বলবো কেন, আপনি ঘুমিয়ে পড়েন। এই বলে উজনুর সে ঘুমানোর জন্য চলে যায়। কিন্তু হঠাৎ গভীর রাতে সে ঘুমের মধ্যে শুনতে পায় একটি ভয়ানক শব্দ তার কানে আসে। উজনুর ঘুম থেকে উঠে দেখতে পায় তার স্বামী দেওয়ালে মাথা ভেঙে ফেলতেছে। উজনু তো দেখে ভয় পেয়ে যায়, কারণ তার স্বামী তো আগেতে মারা গেছে। এখন কোথায় থেকে এলো? স্বামী তার দিকে আসতেছে হাতে একটি ব্লেড নিয়ে, আর বলতেছে, তোর পরকীয়ার জন্য আমি নিজেকে এইভাবে মেরে ফেলেছি, এখন আমি তোকে এইভাবেই মেরে ফেলবো। হুজনু তো ভয় চিৎকার দিয়ে ওঠে। সাথে সাথে পাশের রুম থেকে তার শাশুড়ি দৌড়ে আসে। সে জিজ্ঞাসা করে কি হয়েছে, কিন্তু হুজনু শুধু বলল, আমি একটি দুঃস্বপ্ন দেখেছি, সমস্যা নেই, আপনি চলে যান, এই বলে তাকে তাড়িয়ে দেয়। তারপর সে ঘাট থেকে নামার পর কি যেন তার পায়ে লাগে, সে দেখতে পায় তার পা কেটে গেছে। আর এদিকে সকালবেলা নিশা তার মেয়েকে স্কুলে দিয়ে আসে এবং তার মন ভালো না। সে একটি সাগরের পার বসে থাকে, কিন্তু তার যেন ভালো লাগতেছে না। সে চিন্তা ভাবনা করতেছে, আমার স্বামী আমাকে পাগল বলেছে এবং সে আমাকে কোনো পাত্তাই দিল না। তখন তার ভেতর কেমন যেন একটা অদ্ভুত চিন্তা চলে আসে। এরপর সে বাড়িতে চলে যায়। বাড়িতে যাবার পর তার শাশুড়িকে পানি দিয়ে শরীর মুছে দেয় এবং তাকে বলে, আমি আপনার জন্য খাবার তৈরি করে আনতেছি, আপনি গান শুনুন, আমি আপনাকে গান লাগিয়ে দিচ্ছি। তারপর সে গানটি লাগিয়ে দিয়ে সিলিন্ডারে ঘেঁষে যায়। তার শাশুড়ির জন্য খাবার বসিয়ে পানিটি ফেলতে যায় বাথরুমে। আর এদিকে অবাক করা বিষয়, বৃদ্ধ মহিলা কিভাবে যেন হাতে হাতে পাশের রুমে চলে আসে। নিশা বাথরুমে পানি ফেলে এসে দেখতে পায় তার শাশুড়ি গরম পানি শরীরে ফেলে দেয়, সাথে সাথে তার শরীর পুড়ে মাটিতে পড়ে যায়। কুদ্দুস ঘরের পাশে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে আর ভাবতেছে, আমার মা কিভাবে মারা গেছে। এই কথা ভাবতে ভাবতে রাত অনেক গভীর হয়ে যায়। তারপর সিগারেট খাওয়ার পর ঘরের দরজা নক করে, কিন্তু কোনো শব্দ নেই। কিছুক্ষণ অপেক্ষা করার পর দরজা অটোমেটিক খুলে যায়। কুদ্দুস ভয় পায়, তারপরও সে ঘরের ভিতরে যায়। কিন্তু কিছু দূর যাবার পর সে শুনতে পায় চারিদিকে শুধু যেন তার মেয়ে চিৎকার করে বলতেছে, বাবা, তোমার জন্য আমার দুটি চোখ নষ্ট হয়ে গেছে, আমি তোমাকে ক্ষমা করব না। কুদ্দুস তারপরেও ভয়ে ভয়ে তার মেয়েকে খোঁজার জন্য উপরের রুমে যায়। সেখানে যাবার পর দেখতে পায় কয়েকগুলো মেয়ে বসে কান্না করতেছে। কিন্তু হঠাৎ করে পিছন দিক দিয়ে তার স্ত্রী বলে, তুমি এত রাত করে কোথায় থেকে এসেছ, আর তাকে মারতে ধরে। অপর পাশ দিয়ে উজনুর বলতেছে, তুমি একজন পাপী, আমার জীবনটা নষ্ট করে দিয়েছো, এখন আমি তোমাকে মেরে ফেলবো। কুদ্দুসের চারিদিকে শুধু মৃত্যু ঘিরে ফেলেছে। এখন সে তাদের হাত থেকে কিভাবে বাঁচবে সে বুঝে উঠতে পারতেছে না। ঠিক তখন তার মেয়ে বাবা বলে ডাকতেছে। তখন অলৌকিক যত লোক ছিল সব সরে যায়। তারপর সে মেয়েকে জড়িয়ে ধরে। পরের দিন সকাল, কুদ্দুস বসে বসে ভাবতেছে গত দিনের ঘটনার কথা। আর যদি কিছু সময় হতো আমি তো মারাই যেতাম। কুদ্দুস তার স্ত্রীকে বলে, তুমি আমাকে যে অলৌকিক ঘটনার কথা বলেছ আমার সাথে সেটা হয়েছে। আমি আগামী দিন হুজুরের সাথে কথা বলবো এই বিষয় নিয়ে। তারপর আমরা দেখি হুজুর একটি লাশকে গোসল করাচ্ছে। হুজুর লাশটিকে গোসল করিয়ে বাইরে আসে। কুদ্দুস তার ফ্যামিলির অলৌকিক ঘটনার কথা হুজুরের কাছে সবকিছু খুলে বলে। হুজুর বলে, আচ্ছা ঠিক আছে, আজকে আমার সময় নেই, আগামী দিন আপনার স্ত্রীকে নিয়ে আসবেন। আর এদিকে নিশা একা বাড়িতে। সে নিচের রুম থেকে কিছু শব্দ শুনতে পায়। তখন সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নিচে যায়। তারপর একটা বাথরুমে দরজা খুলে দেখতে পায় তার শাশুড়ি বাথরুম থেকে মল খাচ্ছে। নিশা মৃত শাশুড়ির এই দৃশ্য দেখে ভয় পায়। সে দৌড়ে উপরের রুমে যায়। সেখানে যাবার পর জায়নামাজ নেয়, তারপর আল্লাহর কাছে আশ্রয় চায়। ঠিক তখন চলে আসে কুদ্দুস। কুদ্দুস তার স্ত্রীকে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? তার স্ত্রী স্বামীর কাছে শাশুড়ি সব ঘটনা খুলে বললেন। তারপর কুদ্দুস বলে, তুমি ভয় পেও না, আমি তোমাকে আগামী দিন হুজুরের কাছে নিয়ে যাব। আর এইদিকে উজনুর একটি গামছা দিয়ে মাথা মুছে। তখন সে পাশের রুম থেকে কিছু শব্দ শুনতে পায়। সে ধীরে ধীরে পাশের রুমে চলে যায়। সেখানে গিয়ে দেখতে পায় নিশাকে। উজনুর নষ্ট হয়ে যাওয়া সন্তানকে কুলে নিয়ে বসে আছে। নিশা বলতেছে, তুমি কুদ্দুসের সাথে যে অবৈধ সম্পর্ক করেছ এই সে বাচ্চা। এই বলে বাচ্চাকে রক্তের উপরে ফেলে দেয়। সাথে সাথে উজনুরকে মারতে ধরে। উজনুর মাটিতে পড়ে যায়। তখন উজনুর কবিরাজের কাছে কল করে বলে, আমি ইদারিং অদ্ভুত কিছু স্বপ্ন দেখি। আপনি তো বলেছেন কুদ্দুসের ফ্যামিলি মারা যাবে, কিন্তু এখন তো আমি ভয়ে মারা যাব। তারপর কবিরাজ বলে, তুমি ভয় পেও না, যারা এই কাজে জড়িত থাকে তাদের উপর কিছু ভয়ের চাপ পড়ে, তবে তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। ইতিমধ্যে উজনু শাশুড়ি ঘরের পাশ থেকে সব কথা শুনে ফেলে। সাথে সাথে উজনু শাশুড়ি ঘর থেকে বের হয়ে কুদ্দুসের বাড়িতে চলে যায়। আর এদিকে নিশা তার মেয়েকে স্কুলে পাঠানোর জন্য কাপড় পরাচ্ছে।
কিন্তু তার শরীরে যেন কেমন একটি অদ্ভুত ধরনের আচরণ করে। সে বুঝে উঠতে পারতেছে না কি করবে। ইতিমধ্যে অলৌকিকভাবে তার মনের ভেতরে একটা সিদ্ধান্ত আসে। দৌড়ে যায় পাশের রুমে, সেখান থেকে একটি ফিতা নেয়। তারপর মেয়েটির সামনে এসে উপরে ফিতা বেঁধে সে ফাঁসিতে ঝুলে যায়। কিন্তু তার পাশে কেউ নেই যে তাকে বাঁচিয়ে নেবে। ইতিমধ্যে চলে আসে কুদ্দুস, তাকে সেখান থেকে ফিতা কেটে নামিয়ে নেয়। তারপর হুজুরের কাছে নিয়ে যায়। হুজুর সেখানে চারিদিকে কোরআন শরীফ দিয়ে ঘিরে রেখেছে। কোরআনের মাঝখানে একটা চেয়ারের উপরে বসিয়ে দেয় নিশাকে। মসজিদের হুজুর এই অশুভ শক্তিকে সরানোর জন্য সূরা কালাম পড়া শুরু করে। তখন নিশার ভিতরে থাকা জিন উত্তেজিত হয়ে যায়। কিন্তু হুজুর কোনো প্রকারে তাকে ছেড়ে দেয় না, কারণ তাকে যদি ছেড়ে দেয় সে পুরো ফ্যামিলিকে ধ্বংস করে দেবে। তাই জন্য হুজুর হাতে একটি লাঠি নিয়ে নিশাকে বাড়ি দিতে চায়। কুদ্দুস কিছু না বুঝে হুজুরের হাতে ধরে ফেলে। কুদ্দুস মনে করে তার স্ত্রীকে হুজুর নাকি মেরে ফেলবে। কিন্তু হুজুর কুদ্দুসের উপর রাগান্বিত না হয়ে তাকে বোঝায়, তোমার স্ত্রীর ভেতরে যে জিন আছে আমি সেটাকে সরিয়ে দিতে চাই, কিন্তু তোমার স্ত্রীর কিছু হবে না, তুমি শান্ত হয়ে যাও। আবারও বাড়ি দিতে যায়, কিন্তু নিশার ভিতরে থাকা জিন হুজুরের হাত ধরে ফেলে এবং হুজুরকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সাথে সাথে তার স্বামীকে মারার জন্য ধরে। হুজুর ইতিমধ্যে একটি কাপড় দিয়ে পেঁচিয়ে তাকে জড়িয়ে ধরে। তারপর হাত পা বেঁধে আবারও হুজুর লাঠি দিয়ে বাড়ি মারে। তখন রক্ত বের হয়ে যায়। নিশার মাথা রক্ত দেখে সে মনে করে হুজুর নাকি তার স্ত্রীকে মেরে ফেলেছে। তাই জন্য সে উত্তেজিত হয়ে হুজুরকে মারার জন্য ধরে। হুজুর তাকে বোঝানোর জন্য বলতেছে, যখন তোমার মেয়ের প্রথমবার শরীর খারাপ হয়েছে সেই রক্ত দিয়ে তোমার মেয়েকে কালো জাদু করা হয়েছে এবং তোমার ফ্যামিলি সবার উপর করা হয়েছে। সেই জিনগুলো তোমার মাকে মেরে ফেলেছে এবং তোমার স্ত্রীকে মারার জন্য তার মাথার চুল দিয়ে জাদু করা হয়েছে। কুদ্দুস এই কথা শোনার পর তার ভেতরে বিশ্বাস জোরে। কিন্তু কুদ্দুস সবকিছু শুনে বুঝে উঠতেই ইতিমধ্যে তার স্ত্রীর শরীরে যে জিন ছিল সেই জিন তার মেয়ের রূপ ধরে বের হয়ে যায়। তবে সে আগে থেকে অনেক শক্তিশালী হয়ে গেছে। কিন্তু সেখানে আজকের মুভিটি শেষ হয়ে যায়। জানি না দ্বিতীয় পার্ট তাদের সাথে কি হতে চলেছে। তবে আজকে আপনাদেরকে বলে যেতে চাই, কখনো এসব কালো জাদুর কাছে যাবেন না।